জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী পরম পূজ্য পদ শ্রী শ্রী বরদা পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্যদের ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আমাদের লিঙ্কে উপস্থিত আমার পুত পাঞ্জাদারি কর্মীগণ, আমার শ্রদ্ধাবান দাদারা, ভক্তিপ্রাণা মায়েদের জানাই শুভ সকালের সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু, এবং আমার স্নেহভাজনদের জানাই আমার মনের মণিকোটা হৃদয় জড়িত ভালোবাসা ও আনন্দিত জয়গুরু। সত্যি খুব ভালো লাগছে এই লিঙ্কে। কালকে আমার শ্রদ্ধেয় বিনয় দাদা ফোন করেছিলেন অন্য একটি লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ শুনে, সত্যি ভালো লাগছে যে যাই হোক ঠাকুরকে ভালোবাসতে পারছি। এই যে ঠাকুরের প্রতি যে আমাদের নিষ্ঠা, এই যে ভালোবাসা, তার জন্য প্রিয়পরম বলছেন আগে ভালোতে বাস করতে হয়, আর ভালোতে বাস করতে গেলে প্রিয়পরম আমাদের তুক দিয়েছেন। এই যে আমাদের লিঙ্কে অ্যাকচুয়ালি ইষ্ট প্রসঙ্গ হয়ে গেছে আমার আগেই, এই যে শঙ্খধ্বনি উলুধ্বনি নির্দিষ্ট টাইমে এবং প্রিয়পরমের চরণে প্রার্থনা, অতঃপর সদ্গ্রন্থাদি পাঠ। এই যে গ্রন্থগুলো পাঠ হয়, গ্রন্থগুলো প্রিয়পরম কত চালাকি করে আমাদের দিয়ে পড়িয়ে নিচ্ছেন এবং শ্রবণ করিয়ে নিচ্ছেন। কেননা আনুমানিক এই 24-26 হাজার বাণী আমাদের পড়া সম্ভব হয়ে ওঠে না, বা আমরা তো বৃত্তি মাফিক চলি, আমাদের ওই ইচ্ছা শক্তিটাও থাকে না। আর সেই জন্য প্রিয়পরম আমাদেরকে এইভাবে সুন্দর করে পড়িয়ে নিচ্ছেন এবং শুনিয়ে নিচ্ছেন। অতঃপর প্রণামের সঙ্গীত কীর্তন, এই যে এত সুন্দর সুন্দর কথা সঙ্গীতের মধ্যে লুকায়িত আছে, বাণীর মধ্যে লুকায়িত আছে, এর থেকে বড় কিছু আর ইষ্ট প্রসঙ্গ হয় না। এগুলো ইষ্ট প্রসঙ্গ। তো প্রিয়পরমকে ধরে এই যে আমরা চলছি, আমরা তো সংসার জীবনের মধ্যে প্রত্যেকে অবস্থান করছি। আর এই সংসার জীবনটাকে যদি আমরা চালনা করতে যাই, তাহলে আমরা তো প্রতি মুহূর্তে দেখছি যে আমাদের দুটো দিক আছে, একটা বহির্জগৎ আর একটা হচ্ছে অন্তর্জগৎ। এই যে আমরা সাধারণত মানুষরা কি করি, আমরা বহির্জগৎ নিয়েই আমাদের ওঠা বসা, আমরা যা দেখি শুনি বা চলাফেরা করি, আর এটাই হচ্ছে আমাদের জগৎ। আর এই ব্যবহারিক জগতে সর্বদিক হয়ে জয়যুক্ত হয়ে আমরা যদি উঠতে চাই, তার কিন্তু পথ আছে। আর সেই পথ হলো আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ দীক্ষায় দীক্ষিত হওয়া। কেননা আমরা তো নিজস্ব মাফিক চলি, তাতে যে আমরা সাকসেস হয় না তা নয়, কিন্তু অনেক ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি বহু কিছু থাকে। আর আমরা যদি ইষ্টনিষ্ঠ আদর্শে চালিত হয়ে চলি, তাহলে আমরা কি করি, বাধা বিপত্তিকে জয় করে সুখ সমৃদ্ধি লাভের দিকে আমরা আরো থেকে আরোতর হয়ে উঠছি। আমরা নিজেরা তো দেখছি, বাস্তবে আমরা প্রত্যেকটা আমরা দীক্ষিত শ্রদ্ধাবান আমার দাদারা, গুরু ভাইয়েরা, গুরু মায়েরা, ভক্তিপ্রাণা, প্রত্যেকেই তো আমরা বুঝতে পারছি, দেখছি তো যে প্রিয়পরম কি জিনিস। আর আমরা এই যে আমাদের মানব জীবন, এই মানব জীবনের আমাদের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে, বিভিন্ন চাওয়া পাওয়া থাকে। আর এই যে এই চাওয়া পাওয়া, এই আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনে পূর্ণ করতে হলে আমাদের কি সবসময় পূর্ণ হয়? আমরা যদি বহির্জগৎ নিয়ে থাকি, পূর্ণ হয় না। আর এই চেষ্টা, এই যে পূর্ণ না হওয়ার সাধনায় আমাদের যে ঘাটতিটা থেকে যায়, তার জন্যই আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শে চালিত হয়ে আমাদেরকে চলতে হয়। তাতে কি হয়, আমাদের ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি যাই আসুক না কেন, আমাদের কিন্তু পাশ দিয়ে কেটে চলে যায়। আর এই বিধিমত প্রচেষ্টায়, ইষ্ট নিষ্ঠায় আমাদের জীবনে সফলতা আনতে পারে। আর এই বিধিটা আসে বিধাতা পুরুষ থেকে। আর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরম পিতায় আমাদের পরম বিধাতা, ইনি ইষ্টগুরু পুরুষোত্তম। এবং এই যে আমাদের চাওয়া পাওয়া গুলো ওনার ভিতর দিয়ে আমাদের প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই জীবন সংগ্রামে আমাদের এই যে মানব জীবনে
সর্বদিক দিয়ে আমরা যদি জয়যুক্ত হতে চাই, তাহলে আমাদের ইষ্টনিষ্ঠ হয়ে এবং ইষ্টের অনুশাসন বাদ মেনে আমাদেরকে চালনা করতে হবে। আর আমাদের এই যে বর্তমান যুগের প্রয়োজন অনুসারে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুগ পুরুষোত্তম রূপে এই যে আবির্ভূত হয়েছেন, তিনি আবির্ভূত হয়ে আমাদের তিনটি নীতি দিয়েছেন। তিনটি নীতি হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি। কত সুন্দরভাবে আমাদের জীবন চালনাটাকে চালিত করার জন্য প্রিয় পরম দিলেন যজন, যাজন, ইষ্টভৃতি। যজন মানে ইষ্ট প্রাণতার সহিত কায়মানবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলোকে যথোচিতভাবে পালন করে নিজেকে উন্নত চালনায় নিয়ন্ত্রিত করা। কত সুন্দরভাবে বলছেন, নিজেকে উন্নত চালনায় নিয়ন্ত্রিত করা। কেমন ভাবে? ইষ্ট প্রাণতার সহিত বাঁচা বাড়ার রীতিনীতিগুলোকে। বাঁচতে এবং বাড়তে গেলে আমাদের কি কি প্রয়োজন, প্রিয় পরম কত সুন্দরভাবে যজনের মাধ্যমে দিচ্ছে। যজনের পাল্লাটা যদি আমার সুন্দর হয়, তাহলে আমার যাজনের পাল্লাটা সত্যি সুন্দর হয়ে উঠবে, প্রস্ফুটিত হয়ে উঠবে। যাজন হচ্ছে বাক্য, সেবা, সহানুভূতি, এই সকল জিনিসগুলো দিয়ে মানুষের মনটা জয় করতে হবে, ইষ্ট প্রাণতায় সঞ্চারিত করতে হবে প্রত্যেকটা মুহূর্তে দৈনন্দিন জীবনে। আমাদের এই যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলো আমরা পালন করছি, সেগুলো তাদের মধ্যে উন্নতি মুখর করে তোলা, তাদের মধ্যে চারিয়ে দেওয়া। কেননা আমি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠছি, আর তাদের জীবনটা দুঃখ কষ্টে ভরা থাকবে, তা তো আর হয় না। তাদের জীবনটা সুন্দর করে যাজনের মাধ্যমে, এই যে ডিপি ওয়ার্ক আমরা প্রত্যেকেই করছি, আমার শ্রদ্ধাবান দাদারা, ভক্তিপ্রাণা মায়েরা, আমি নিজেও করছি, কত অনাবিল আনন্দ। এই যে তাদেরকে প্রিয় পরমের চরণে নিয়ে আসছি এবং নতুন ভাবে সদ্দীক্ষায় দীক্ষিত করা, এর মধ্যে একটা অনাবিল আনন্দ আছে, যা আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা পাবো না। আর ইষ্টভীতিতেও একটা হচ্ছে, কি বলবো, আমাদের সকল সব দিক দিয়ে সহায়। আমাদের সাংসারিক যে কোনো কাজে হস্তক্ষেপ করার পূর্বে ইষ্টের পোষণার্থে সংগ্রহ ও সংরক্ষণ পূর্বক নিজের আহার্য পরিমিত হচ্ছ নিবেদন করা। কত সুন্দরভাবে বলছেন। আমরা তো আমাদের নিজের জন্য অনেক কিছু করি, প্রিয় পরম অল্পতেই খুশি, আর আমরা এত কিছু চাওয়া পাওয়ার পরও গাড়ি বাড়ি ধন সম্পদ, ছেলে মেয়ে, চাকরি, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান, কত কিছু, কত অর্থ, কত শব্দ, কত চাওয়া পাওয়া আমাদের জন্য, কিন্তু প্রিয় পরম আমাদের অল্পতেই খুশি। এবং শুধু খুশি নন, উনি খুশি আমাদের এই হাসি মাখা মুখগুলো দেখে খুশি। প্রিয় পরম বলছেন যে আমার কথা যদি কেউ না শুনে আমার কোনো দুঃখ লাগে না, কিন্তু আমার কথা না শুনে যখন সেই মানুষটি দুঃখের মধ্যে হাবুডুবু খায়, তখন কিন্তু প্রিয় পরম বলছেন আমি আর থাকতে পারি না, আমি আর সহ্য করতে পারি না, তখন উনি দুঃখ পান। আর এই যে যজন, যাজন, ইষ্টভীতি, এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের দীক্ষাকে সঞ্জীবিত করে রাখছে। আর এগুলি হচ্ছে আমাদের নিজেদেরকে সুন্দর করে রাখার একটা অমোঘ উপায়। সেই জন্য প্রিয় পরম দীক্ষা সম্পর্কে বলছেন, সদ্দীক্ষা তুই এখনই নেই, ইষ্টেতে রাখ সম্প্রীতি। ইষ্টেতে রাখ সম্প্রীতি, কত সুন্দর কথা। মরণ তরণ এ নাম জপে, কাটে অকাল জমভীতি। প্রিয় পরম কত সুন্দরভাবে আমাদের হাতে কলমে ধরিয়ে দিচ্ছেন। আচার্যদেব, পূজ্যপাদ আচার্যদেব আমাদের আচরণ করে দেখিয়ে দিচ্ছেন, তাও আমরা শুনবো না, তাও আমরা করব না।
এর থেকে বড় জিনিস আর কে পাবে? একমাত্র সৎসঙ্গীরাই পায়। তাদের নিজের জীবন চালনাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন ভাবে চালিত করতে হবে এটুক কোথাও পাওয়া যায়নি। কোনো ইউনিভার্সিটি, কোনো স্কুল, কলেজ কোথাও না। এটা একমাত্র আমরা সৎসঙ্গীরাই পারি আর আমাদের পরিবারটাকে আমরা পারি। আমাদের নতুন ছেলেমেয়ে, আমাদের ছোট, ছোট ছেলেমেয়েদেরগুলো ৫ বছরের নাম আর ১২ বছরের দীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা তাদের চারিত্রিক গঠনটা তৈরি করতে পারি। কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও হবে না। আর এই যে সৎ দীক্ষা গ্রহণ করে আমরা এই যে যজন, যাজন, ইষ্টভীতি সঠিকভাবে পরিপালন করছি, এর জন্য প্রিয় পরম গ্যারান্টি দিয়ে বলছেন, কি বলছেন শুনুন। যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। যতই আসুক বিপদ আপদ, বিপদ আপদ তো আমাদের থাকতেই পারে। আমাদের মাথা থাকলে মাথা ব্যথা করবে না, এ তো আর হয় না। কিন্তু প্রিয় পরম কত সুন্দরভাবে আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালনা করার জন্য বলছেন, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। এবং প্রিয় পরম এই যজন যাজন ইষ্টভীতি দিয়ে ছেড়ে দেয়নি আমাদের, এর পরেও দিয়েছেন স্বস্তিয়নী এবং সদাচার। প্রিয় পরম বলছেন যে এই তিনটো যখন ফুলফিল হয় তখন তার মনের মধ্যে অটোমেটিক একটা ক্রিয়া আসে স্বস্তিয়নী, যা হচ্ছে সু অস্তি অয়ন, অর্থাৎ সুন্দরভাবে বেঁচে থাকার উপায়। ওটা তো আমরা সেফটি করে রাখলাম নিজেদের বডিটাকে জীবন যাপন যজন যাজন ইষ্টভীতির মাধ্যমে। আর সুন্দরভাবে বাঁচার উপায় হচ্ছে সু অস্তি অয়ন। কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সুস্থ অয়নী। আর এই যে আমার নিজের জীবনেই বলছি, আচার্যদেব তো বলছেন, পূজ্যপদ আচার্যদেব নিজস্ব অনুভূতির কথা। আমি যখন স্বস্তিয়নী নেইনি আজ থেকে ৮-৯ বছর আগে, তখন আমার জীবনধারাটা সম্পূর্ণ অন্যরকম ছিল। আমার স্বস্তিয়নী নেওয়ার পরে এই যে ৯-১০ বছর চলছি, তাতে মনে হয় অটোমেটিক্যালি বুঝতে পারি যে কি হতে যাচ্ছে, কি হবে, একটা পূর্বাভাস পেয়ে যায়। যেকোনো দিক দিয়ে, তাই পজিটিভ হোক আর নেগেটিভ হোক, বুঝতে পারি যে আমার জীবনে একটা ঝড় আসছে। এই ঝড়টাকে কিভাবে আমি প্রতিহত করব। আমার জীবনে একটা ভালো দিক আসছে, সেটাকে আমি কেমনভাবে সাদরে গ্রহণ করব। এই যে দিকগুলো, এই যে পঞ্চনীতির মাধ্যমে প্রিয় পরম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, এটা হচ্ছে আমাদের সৎকর্মে প্রেরণা যোগাচ্ছেন। আর আমরা কিন্তু গাফিলাতি করে এগুলো থেকে বিরত থাকি। ফলে আমাদের লোকসানটা কিন্তু আমাদের দুদিক থেকেই হচ্ছে। প্রথমত আমরা চিন্তার সঙ্গে মানে যে কাজটা করতে যাচ্ছি সেটা সুন্দরভাবে নিষ্পন্ন করতে নিষ্পন্ন করতে পারা আর তার শুভ ফল লাভ করা আমরা কিন্তু পারি। আমরা যদি সুন্দরভাবে পঞ্চনীতিকে ফলো করি। আর চিন্তার সঙ্গে কর্ম না করলে আমাদের কর্মের ইচ্ছাশক্তি দেখবেন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। আমাদের চিন্তা এবং কর্ম দুটোর যদি সমন্বয় না থাকে, তাহলে আমরা আমরা কি হয় আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আর তাতে কি হয়, আমরা বিভিন্ন কাজ সুন্দরভাবে মানে সম্পাদন করার থেকে আমরা বঞ্চিত হয়ে পড়ি। এই যে আমাদের পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে কাল করব, বলছেন যে কাল বললে সেটা কাল হয়ে দাঁড়ায়। পরে করব, পরে করব বললে পর হয়ে দাঁড়ায়। আমার একটা কথা মনে পড়ে গেল, রাবণ সে স্বর্গপথ নির্মাণের জন্য এই যে আজ নয় কাল কাল করব, জানেন গল্পটা প্রত্যেকে। তো এই যে তার একটা গাফিলাতি, তিনি কিন্তু সেই গাফিলাতির আর সমাধান করতে পারেননি। আর পরবর্তীতে কি কি করলেন উনি, সীতা হরণ করে কুকর্ম করে উনি
তার ফলস্বরূপ সব অংশে ধ্বংস হয়ে পাপের প্রায়শ্চিত্ত করলেন। এই যে কোনো কাজ ধিমে তালে করা উচিত নয়। প্রিয়পরম বলছেন, আমাদের পূজ্যপাদ আচার্যদেব বলছেন সবসময় চাপে থাকতে। এই যে আমরা ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করেছি, আজকে করেছি, নাম ধ্যান করেছি, তারপরে এই যে লিঙ্কে যোগদান করে আপনারা প্রত্যেকে এই যে উপবিষ্ট হয়ে আছেন, আমিও আছি। আমরা প্রিয়পরমকে ভালোবাসি। আর প্রিয়পরম বলছেন আমাকে ভালোবাসার আগে যদি প্রত্যেকটা মানুষকে, আমাদের সমাজের পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষকে যদি ভালোবাসতে পারে, তবে হচ্ছে প্রিয়পরমকে ভালোবাসা আর ভালোতে বাস করা। এই যে আমরা ব্রাহ্ম মুহূর্ত থেকে এত কিছু করে এলাম এখন পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের ভালোতে বাস করা। আমার সপারিবারিক ছেলে মেয়ে স্ত্রী মা বাবা আত্মীয় স্বজন ভাই পরিবারে যার যেমন আছে প্রত্যেককে যদি আমরা ইষ্টনিষ্ঠ করে তুলতে পারি, আর ইষ্টনিষ্ঠটাই হচ্ছে আমাদের একমাত্র পাওনা, প্রিয়পরমকে ধরে যার যজন যাজন স্বস্তি উনি এবং এর মাধ্যমে। আর সদাচার তো আমরা প্যান্ডামিক সিচুয়েশনে প্রত্যেকেই বুঝতে পারছি যে সদাচার কি জিনিস। আর এই যজন যাজন ইষ্টভীতি স্বস্তি উনি সদাচার যদি বিশ্লেষণ করা হয় অনেক সময়, যা আমাদের সৎসঙ্গে কখনোই সম্ভব নয়। তাই আমি অল্প করে হালকা করে বললাম, আমরা জানি প্রত্যেকে, একবার বললাম, কেননা প্রিয়পরমের কথা আমরা প্রত্যেকে সবকিছুই জানি। যখন শ্রবণ করি তখন মনে হয় হ্যাঁ এগুলো তো খুব সুন্দর কথা, এগুলো তো আমাদের জানা উচিত। এগুলো জানি, জানা সত্ত্বেও আমাদের আরো শ্রবণ করতে ইচ্ছা করে, কেননা প্রিয়পরমকে আমরা ভালোবাসি, আমরা নিজেকে ভালোবাসি, আমরা নিজেকে ভালোতে বাস করার চেষ্টা করছি। এই যে আমাদের প্রচেষ্টা, এই যে ভিতর বাহির দুই দিক দিয়ে আমাদের এই যে পূর্ণত্ব, আমাদের বহির্জগৎ এবং অন্তর্জগৎ, যা আমি প্রথমে বলছিলাম। তো সদাচার আমরা প্রত্যেকে প্যান্ডামিক সিচুয়েশনে দেখেছি যে সদাচারের কি মহৎ গুণ, যা আমাদের মারণ রোগ করোনা এসেছিল তা আমাদের ধারে কাছে ঠেসতে পারেনি। তার একমাত্র মূল মেডিসিন ছিল সদাচার, যে আচারে আমরা বাঁচা বাড়ার দিকে এগোই। সদাচারে আমাদের রোগ ব্যাধি থেকে আমরা দূরে থাকি, যা আমাদের ধারে কাছে ঠেসতে পারে না। এই যে আমরা মলমূত্র ত্যাগ করার পরে এই যে আমাদের পকেটে সদাচার বস্তু থাকে, আমাদের জল দিয়ে আমরা হাতটা ধুয়ে নিই, সেরকম পরিস্থিতি হলে পাগুলোও ধুয়ে নিই। বাইরে থেকে ঘরে ঢুকলে এই যে আমরা পরিশুদ্ধ হই, জীবাণুনাশক দিয়ে হাত পা মুখ ড্রেস আমরা খুলে দিই, অন্যের গামছা ইউজ করি না, অন্যের বিছানাতে বসি না, এটো পাত্রে খাওয়া উচিত নয়। তাতে কি হয়, আমরা সংক্রমণ ব্যাধি থেকে দূরে থাকি। দাদা আমার টাইমটা আমি কিন্তু জানিনি, কটা অবধি বলবো দাদা? জয় আগে গুরু দাদা। 6:30 পর্যন্ত। 6:30। জয় গুরু দাদা, জয়। তো এই যে আমরা সদাচারটা মেনটেন করেছি বলে, সদাচার জিনিসটা জেনেছি বলে আমরা কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনে প্রত্যেকে বেঁচে গেছি, প্রত্যেকের ফ্যামিলিটা আমরা সেফটি করে রেখেছিলাম। আমরা তো আগে থেকে সেফটি আছি, সেই সময় আমাদের আর নতুন করে সেফটি করতে হয় না। স্যানিটাইজ দিয়ে হাত ধোয়া বলছিলেন, দূরে দূরে থাকতে বলছিলেন, আমরা কিন্তু এগুলো প্রিয়পরমের কাছ থেকে অনেক আগে শিখে গেছি। তাহলে প্রিয়পরমকে আমরা, প্রিয়পরমের অনুশাসন বাদ আমরা কেন মেনে চলবো না, কেন মানবো না, এবং আমার সমাজটাকে আমি কেন সুন্দরের দিকে নিয়ে যাব না? প্রিয়পরম তো এটাই চাইছেন।
যে আদর্শ দীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা এই যে শক্তি সম্বর্ধনার যে আমরা পৌঁছাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা স্ট্রাগল করছি, সেই স্ট্রাগলটা কিন্তু আমাদের সাকসেস। আমরা যে কোনো কর্ম, আমাদের বাড়িতে ছেলেমেয়েদের জন্মদিন হলে আমরা সৎসঙ্গ দিচ্ছি। তার মানে কি? ছেলেটাকে আমরা উদ্বুদ্ধ করছি। আমরা ওয়েস্টার্ন কালচার ছেড়ে আমরা প্রিয় পরমের অনুশাসন বাদ মেনে জীবনটাকে চালনা করার চেষ্টা করছি। আমাদের একটা বিবাহ বার্ষিকী হচ্ছে, আমরা সৎসঙ্গ দিচ্ছি। আমাদের সুবিবাহর জন্য যখন ছেলে মেয়েদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, আমরা পূজ্যপাদ আচার্যদেবের চরণে তার আগেই নিবেদন করি যে, আমার মেয়ে বিবাহযোগ্যা, আমার ছেলে বিবাহযোগ্য, আমি এদের সুবিবাহ স্থাপন করতে চাই। আমি একটু খবর নিচ্ছি। আচার্যদেবের কাছে নিবেদন করা হলে আচার্যদেব যখন বলেন, হ্যাঁ, সর্বদিক দিয়ে ঠিক আছে, তখনই আমরা এগোই। পরবর্তীতে আমরা তখন সে সম্বন্ধটা ছেড়ে দিই। চাই না। কেননা সুবিবাহ যদি না হয়, সুপ্রজনন কিন্তু আসবে না। আর সুপ্রজনন যদি না আসে, আমাদের সমাজটা কিন্তু ধ্বংসের দিকে আগিয়ে যাবে। কিন্তু আমরা কেউই চাইবো না যে আমাদের সমাজটা একটা ধ্বংসের দিকে যাক। আর সেই জন্য আমরা প্রিয় পরমের পঞ্চনীতি যেমন নিজে অক্ষরে অক্ষরে পালন করব, প্রত্যেকটা মানুষকে আমরা কিন্তু সেভাবে যাচিত করব। কেননা আমরা যদি ধর্মের মধ্যে মানুষকে যদি না নিয়ে আসতে পারি, ধর্ম যদি আমরা তাদের মধ্যে মূর্ত না করতে পারি, আদর্শ পুরুষকে তাদেরকে দিয়ে যদি অনুসরণ করিয়ে না নিতে পারে, তাহলে কিন্তু আমরা নিজেরাই ধর্ম থেকে বঞ্চিত হয়ে যাব। কেননা ধর্ম থেকে তারা অনেক দূরে পড়ে যাচ্ছে, আর ধর্ম জিনিসটা তারা বুঝতে পারছে না। কেননা আমাদের এই যে বিশ্ব সংসারে আমরা বিভিন্নভাবে ধর্মের অনুষ্ঠান করে থাকি, বিভিন্নভাবে পূজা অর্চনা, জীব হত্যা, বহু বহু কিছু। কিন্তু আমরা আসল যে আমরা আমরা তো প্রত্যেকে দেখবেন আমাদের শিব পূজা করতে যাচ্ছে, কালী পূজা করতে যাচ্ছে, বিভিন্ন পূজা করতে যাচ্ছে। কিন্তু পূজা করতে গেলে যে পূজা কি জন্য করতে যাচ্ছে, কি জন্য আমরা মন্দিরমুখী হয়, আমাদের কিন্তু সমাজে এটা কেউ শেখায় না। আর শেখায় না বলেই তাদের শেখার আগ্রহটাও থাকে না। যখন আমরা ডিপি ওয়ার্কে কোনো দাদাদের বা মায়েদের খোঁজ খবর নেওয়া হয়, তারা তখন কিন্তু দেখবেন আবেগপ্রবণ হয়ে ওঠে যে আমার আত্মীয় স্বজন কেউ তো এত সুন্দরভাবে খোঁজ খবর নেয় না। আমরা যখন তাদের ভালো মন্দ খোঁজ খবর নিই, কেমন আছেন, কি আছেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই যে তাদের তাদের খোঁজ খবর নেওয়া, তারপরে যখন বলা হয় আপনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন না, ইষ্টভীতি করেন তো, তখন উনি কিন্তু অন্তরের কথা গড় গড় করে বলবে। আর আমরা কিন্তু গিয়ে পরে যদি ওই ডাইরেক্ট বলে আপনি ইষ্টভীতি করেন না কেন, কিরকম হচ্ছে, তাহলে আমাকে আগে শিখতে হবে। এই যে আমরা গ্রন্থগুলো পাঠ করি, সৎসঙ্গে আমাদের গ্রন্থ পাঠ হয়, ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ যখন প্রথমে পাঠ হয়, এই যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত মনে ঠকবে, নিজের মধ্যে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমাকে আন্দ্রম নয় ঠাকুর নয়। নিজের মধ্যে অন্য গ্রন্থ তো প্রথমে পাঠ হতে পারত, কিন্তু সত্যানুসরণে পাঠ হয়। সত্যানুসরণের মধ্যে এমন একটা জিনিস লুক্কায়িত আছে যা আমাদের জীবন চালনার ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমাদের গাইডলাইন করে থাকে। আমার জীবনে যা দরকার সত্যানুসরণে তাই আছে। সেজন্য সত্যানুসরণ প্রত্যেক দিন পাঠ করা প্রয়োজন, এবং বিভিন্ন স্টার দিয়ে তাকে ডিভাইড করা আছে।
মানে ওইটার মধ্যে যে সুন্দর জিনিসটা লুকায়িত আছে সেটা আমার নিজের জন্য অত্যন্ত উপকারী, আমার পরিবারের জন্য অত্যন্ত উপকারী, সমাজের জন্য সেই একই রকম উপকারী। আমাদের জীবন চালনাটার জন্য আমাদের এই যে ছোট্ট, ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে প্রিয়পরম আমাদেরকে ভালো দেখতে চাইছেন। ছোট্ট জিনিসগুলো। কি বলছেন এক কথায় সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক হয়ে চলতে বলছেন। আমরা তো সবসময় বৃত্তি মাফিক হাঁটি। ঠাকুরের অনুশাসন বাদটা বুঝিই না। কখন বুঝি? যখন বিপদ-আপদে পড়ি তখন বুঝি। কিন্তু প্রিয়পরম বলছেন বিপদ-আপদ আসবেই না। যদি পঞ্চনীতির মধ্যে যদি আমরা সবসময় অবস্থান করি, পঞ্চনীতিকে যদি মেইনটেন্স করি প্রত্যেক দিন, আর প্রিয়পরমের কাজে ঢিলে হলে চলবে না। এই অত্যন্ত মানে কি বলবো যে জটিল কাজ। কিন্তু জটিলের মধ্যেও সরল আছে। মানে নিজেকে সরলীকরণ করে নিতে হবে। সেরকম ভাবে চলতে হবে। আমি আমার জীবনের একটা ঘটনা বলছি। এই প্যান্ডেমিক সিচুয়েশন এ তখন তো আমি দোকান করি। তখন দোকান বন্ধ। আমাদের ৪৫ দিন টানা দোকান বন্ধ ছিল। তাহলে বাড়িতে প্রার্থনা করতাম সকাল সন্ধ্যা। আমার NH এর উপরে বাড়ি। রাস্তার ওই পাশে আমাদের বস্তি আছে লেবার কাস্টের মানুষ। তো ওনারা কিন্তু প্রত্যেকদিন শুনতেন সেটা আমরা জানতাম না। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে। সেই সময় আমাদের গ্রামের বাড়ি গেছিলাম একদিন। সেইদিন আমাদের প্রার্থনা হয় না সন্ধ্যাতে। ওখানে প্রার্থনা হয়েছিল। আমাদের গ্রামের বাড়িতে প্রার্থনা হয়েছিল। একটা মানুষ অসুস্থ ছিল। উনি আমাকে দেখতে চেয়েছিলেন। তা আমরা সপরিবারে গিয়েছিলাম। তো উনারা তারপরের দিনে বলছেন যে, "তোমাদের বাড়িতে সে নাম গান হয় প্রত্যেকদিন দেখি একই টাইমে। তো তোমাদের কালকে কেন বন্ধ ছিল?" আমি বলি, "নাম গান কি?" বলছে, "ওই যে তোমরা করো সুরে কত সুন্দর শুনতে লাগে। আমরা রাস্তার ওই পাশ থেকে শুনি। খুব সুন্দর শোনা যায়।" তখন তো পরিবেশ নিস্তব্ধ। অনেক দূরের আওয়াজও আসতো। তো রাস্তার এপাশ আর ওপাশ। তা আমি বলি, "না ওটা তো নাম গান নয়, ওটা হচ্ছে ঠাকুরের প্রার্থনা। আমরা ঠাকুরের চরণে সকাল সন্ধ্যা প্রার্থনা করি। একটা নির্দিষ্ট টাইম আছে।" বলছে, "তাই?" বলছে, "খুব সুন্দর শুনতে লাগে।" বলছে, "ওই প্রার্থনাটা যদি আমরা শুনতে চাই আমাদের কি করতে হবে?" বলি, "তোমরা তো শুনতে পাও, আমার বাড়ি যেতে হবে।" না এখন তো অন্যের বাড়ি যাওয়া নিষেধ। বলি, "বাড়ি যাওয়া আছে কিন্তু তার একটা দূরত্ব আছে। সেরকম ভাবে চলতে হবে।" তো ওনারা আসতেন, প্রার্থনা শুনতেন। পরবর্তীতে ওনাদেরকে আমি কিন্তু যাজন করিনি। দীক্ষা নেওয়ার জন্য কোনোদিন অ্যাপ্রোচ করিনি। ওনারা পরবর্তীতে একে সুন্দরভাবে বলছেন যে, "জীবন চালনাটা এত সুন্দরভাবে চালনা করা যায়, পথটা এত সরল পথ, আমরা কিন্তু জানতাম না।" এবং পরবর্তীতে প্রত্যেকে একে করে পাশাপাশি বাড়িগুলো এর দেখে ও, ওর দেখে ও, প্রত্যেকে দীক্ষা নিয়েছেন। এবং এই যে সকালে ইষ্টভীতি করার পরে ৩০ দিন পূর্বক আমার বাড়িতে উপযোজনা কেন্দ্র আছে। তো প্রত্যেকদিন দেখি ওনারা প্রত্যেকদিন না, প্রত্যেক মাসে ঠিক অন্ন জল গ্রহণের পূর্বে আমার বাড়িতে পৌঁছে দেয়। আমাদের ১০ তারিখে ডাকট হয়। এবারে যার যবে ইষ্টভীতি শেষ হয় সেরকম ভাবে পৌঁছে দেয়। এই যে একটা নিষ্ঠা, এই নিষ্ঠাটা কি হচ্ছে? এই যে প্রিয় পরমের চরণে নিষ্ঠা মানে নিঃশ্বাসে লেগে থাকা। এই যে প্রিয় পরমের চরণে লেগে আছে তারা। এই যে একটা সংযোগ, এই যে ওনারা শুনতেন প্রার্থনাটা, সেটা থেকে উদ্বুদ্ধ হয়েছেন। তাহলে এই যে পজিটিভ দিকের রশ্মি অটোমেটিক্যালি ছড়ায়। যা আমাদের নিজেকে একটু সুন্দরভাবে ইষ্টনিষ্ঠ হয়ে নিজের জীবনটাকে তৈরি করা। আমাদের পূজ্যপাদ আচার্যদেব সেইজন্য তো বলছেন যে, "তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তোমার ঠাকুর কেমন?" তার উত্তর এক কথায়, "আমাকে দেখে বুঝে নিন আমার ঠাকুর কেমন। আমাকে দেখে বুঝে নিন। আমাকে দেখে যদি বুঝতে হয়,
আমি যদি অন্যের সাথে খারাপ আচরণ করি, নিজের চালনার পথটা ঠিক না রেখে, আমি কি করে বলবো জোর দিয়ে? আমরা আমি তো এখনো পর্যন্ত বলে উঠতে পারি না যে আমাকে দেখে বুঝে নিন। কেননা আমি এখনো প্রস্তুতিই তৈরি করতে পারিনি। নিজেকে তৈরিই করতে পারিনি। প্রিয় পরমের অনুশাসনবাদের মতো। আর পারিনি বলেই, জীবনে ভুল আছে বলেই এই যে সৎসঙ্গে প্রত্যেকটা লিঙ্কে বা অফলাইনে জয়েন করি। কেননা কিছু শেখার জন্য। যাতে আমি প্রিয় পরমের অনুশাসনবাদ মতো আচার্যদেবের কথা মতো নিজেকে তৈরি করতে পারি। এই যে নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, এই যে লেগে আছি, এটাই হচ্ছে আমাদের প্রিয় পরমকে ধরে প্রিয় পরমকে চলার তুক। গত বছর পূজ্যপদ আচার্যদেবের জন্মতিথিতে আমার ছেলের দীক্ষা হয়েছিল। তো আমার ছেলের ইচ্ছা ছিল এবং আমাদের পরিবারের থেকেও ইচ্ছা ছিল যেন দেওঘর ঠাকুর বাড়িতে ওর দীক্ষাটা হয়। কেননা ওই আমাদের সবার ছোট। আর এখন পর্যন্ত দীক্ষা নেওয়ার মতো আর কেউ নেই। আমরা সবাই বাড়িতে নিয়েছি। তো এত ভিড়, কোনো ঋত্বিক দাদা বা ঠাকুর বাড়িতে আমাদের শ্রদ্ধেয় কৃপাসুন্দর রক্ষিত থাকেন, আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কমলপুর সৎসঙ্গ বিহারের থেকে উনি ঠাকুর বাড়িতে থাকেন, স্বস্তি সেবকের সম্পাদক। উনিও বললেন যে না হবে না। শ্রদ্ধেয় সুভাষ মুর্শিদদা আমার জেঠু, উনিও বললেন যে আজকে দীক্ষা দেওয়া মানে আচার্যদেবের দর্শন পাওয়া খুবই জটিল। লাইন দিয়েছি, প্রায় ২ ঘন্টা লাইন দিয়েছি। আমার ছেলে কিন্তু নাছোড়বান্দা। ছেলে বলছে আমার দীক্ষা আজই নেবো আমি। আর আমিও নাছোড়বান্দা। ওর মানে কি বলবো যে একাগ্রতা দেখে আচার্যদেবের কাছে পৌঁছালাম। পৌঁছানোর পরে আমাদেরকে ঠেলে বার করতে যায়, তখন আচার্যদেব বলছেন হাত ইশারা করে, মানে অমুদা ছিলেন। হাত ইশারা করে আমাদেরকে দাঁড়াতে বললেন। উনি আর ঠেললেন না কিন্তু। কি একটা শক্তি, উনার হাত অটোমেটিক বন্ধ হয়ে গেল। আর আমরাও কিন্তু ঠেলা থেকে মানে পুরা স্ট্যান্ড হয়ে গেলাম। আমার ছেলে আর আমি। আচার্যদেব আচার্যদেব বুঝতে পারেন সবকিছুই। বলছেন, "দীক্ষা নেবে তো নাকি?" আমি বলি, "হ্যাঁ, আমার ছেলেকে দীক্ষা নেওয়া চাই।" বলছে, "চলে যান কৃপাসিন্ধু রক্ষিত মহাশয়ের ওখানে। দীক্ষা হয়ে যাবে আজ।" এবং আমরা বাড়ির কিছু আমার সবজি চাষ করার নেশা আছে জৈব সারে। তো কিছু সবজি আর গাছের ফল, ধরুন আমের সিজন ছিল, আম, জাম নিয়ে গেছিলাম। আচার্য নিজে নিলেন এবং এই যে আমার ছেলের দীক্ষা হলো, এই যে আমাদের একটা তার প্রতি একটা বিশ্বাস, এই যে একটা আস্থা, ভরসা, এগুলো আমরা প্রিয় পরমের কাছ থেকে শিখেছি। এবং যখন শ্রদ্ধেয় কৃপাসিন্ধু রক্ষিত মহাশয়ের এখানে গেলাম, উনি আমার স্যার ছিলেন বাংলার। তো উনি বিশ্বাস করতে পারেননি। আচার্যদেব বললেন, উনি ২০ বার জিজ্ঞেস করলেন। যখন আমি বলি, "দেখেন আপনাকে ফোন করবে।" পরবর্তীতে যখন ফোন আসে তখন উনি বিশ্বাস করলেন এবং বললেন যে ওই যে ছেলেটির আজকে দীক্ষা হবে, ওকে যেন একটা ডায়েরি দেওয়া হয়। আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি যে ডায়েরিটার কি মর্ম। পরবর্তীতে দেখলাম উনি বলেছিলেন আচার্যদেব যে দেওঘর আসার এবং দীক্ষা নেওয়ার অনুভূতিটা যেন ডায়েরিতে লিখে, এবং ওর হাত লেখা অত্যন্ত খারাপ ছিল। পরবর্তীতে দেখলাম হাত লেখা দমে একটা সুন্দর হয় না, কিন্তু তার থেকে উন্নতিকরণ হয়েছে। এই যে ওনারা বুঝতে পারেন, ওনারা জানতে পারেন যে কার কোথায় ঘাটতি, এই যে আমাদের নিষ্ঠাটা কিন্তু তার প্রতি তৈরি রাখতে হবে। তো যাই হোক, সময় তো হয়ে গেল, ৩১ হয়ে গেল। আমি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রত্যেকে ইষ্টনিষ্ঠ হয়ে চলুন, ডিপি ওয়ার্কের কাজ করুন, নতুনভাবে যাজন করুন, আমাদের সমাজটাকে পারিপার্শ্বিককে প্রিয় পরমের চরণে নিয়ে আসুন। আমি প্রিয় পরমের কাছে এই প্রার্থনা করি এবং প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের আতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।